যখনই ভাবি ইউটিউবে রেগুলার হয়ে যাব তখনই কিছু না কিছু একটা সমস্যা হয়ে যায়। হয় আমি অসুস্থ হয়ে যাই, না হলে কোনো ফ্যামিলি এমার্জেন্সি হয়ে যায়, না হলে কিছু তো হয়েই যায়। কিন্তু এবার ব্যাপারটা চলে এসেছে আমার মেন্টাল হেলথের উপরে। এটা তো আমি খুব ভালো করেই জানতাম যে ইউটিউবার হতে গেলে একটা খুব থিক স্কিনের প্রয়োজন, যেন মানুষের কথা গায়েই না লাগে। কিন্তু যেহেতু প্রথমবার আমি জিনিসটা এক্সপিরিয়েন্স করলাম, তাই এইসব কিছু থেকে নিজেকে বের করতে অনেকটা টাইম লেগে গেল। তাও ভাগ্যিস যখন আমি ডিমোটিভেট হয়ে যাই বা এরকম কোনো মেন্টাল স্টেট আমার হয়ে যায়, আমাকে বোঝানোর জন্য বর্মশাই আছে, যে সবসময় একটাই কথা বলে যে এখনকার দিনে খুব কম মানুষ আছে যারা মানুষকে খুশি দেখতে পারে। তো যারা আছে, যারা খুশি দেখতে পারে, তাদেরকেই নিয়ে ভাবা উচিত। যারা খুশি দেখতে পারে না, তাদের কথা ভাবাই উচিত না। তারা কি বলছে না বলছে এসব যদি গায়ে মেখে আমি বসে থাকি, তাহলে তারাই জিতে যাবে। তো এরকম অনেক মানুষ আছে যারা আমার ডেইলি ব্লগ দেখা পছন্দ করে না। তারা চায় আমি সবসময় কোনো ইনফরমেটিভ ভিডিও দিব। আমি তাদেরকে বলে দিতে চাই, আমি কাউকে ধরে বেঁধে রাখিনি যে আমার ভিডিও দেখতেই হবে। আমি সবসময় একটাই কথা বলি, যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিও অবশ্যই দেখবেন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কিন্তু আমি ভিডিও দেওয়া বন্ধ করবো না।